আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি রান্নায়। আমরা এপাশে ডিম ভেঙে পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে মাখায় নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমরা ডিমের অর্ধেক পরিমাণ দিয়ে নিচ্ছি। এই ডিমগুলো ভেজে তারপরে আমরা পুঁই শাক এবং মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। এটা আমাদের কাছে সর্বপ্রথম, বা আমাদের চ্যানেলে আমরা সর্বপ্রথম রান্না করছি। হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতে পারে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন যে আমরা আসলে কীভাবে এই ডিম ভাজি এবং সবজি দিয়ে রান্না করি। মাছের মতোই অনেকটা রান্না করা হবে। এখানে আমাদের ডিম ভাজা চলছে। আমরা প্রথম পর্যায়ে ডিম ভাজা শেষ হয়ে গেছে, উঠায় রাখছি। এই ডিমগুলো কিন্তু মাছের মতোই তরকারির ভিতরে দিয়ে দেবো। তরকারি যখন হয়ে যাবে তখন কিন্তু এই ডিমগুলো, ভাজা ডিমগুলো তরকারির উপরে দিয়ে দেবো। আমাদের ডিম ভাজা শেষ হয়ে গেছে। এখন আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে কষায় নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ মরিচ দিয়ে নেব। পেঁয়াজ মরিচ তেলের মধ্যে দিয়ে সুন্দর মতো ভেজে ভেজে নেব। তারপর কিন্তু আমরা সবজিগুলো দিয়ে সুন্দর মতো কষায় নেব। এটা একটু ব্যতিক্রম, তার মানে যে অনেক কিছু তা না, মোটামুটি একটু ব্যতিক্রমী রান্না করতে চেষ্টা করছি। কিছু পরিমাণ জিরা দিয়ে নিলাম। এই পেঁয়াজের সাথে জিরাগুলো সুন্দর মতো ভেজে নেব। এই পেঁয়াজ মরিচ জিরাগুলো সুন্দর মতো একদম ভাজা ভাজা মতো করে নেব। এর মধ্যে হলুদ লবণ দিয়ে নেব। প্রয়োজন মতো হলুদ দিলাম, প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এবার আমরা সুন্দর মতো নাড়াচাড়া করে এই মশলাটাই কিন্তু ভাজা ভাজা মতো করে নেব, বা মশলাটা প্রথমে কষায় নেব, তারপর এর মধ্যে পানি দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মশলাটা কিন্তু ভাজা চলছে। আর অল্পক্ষণের ভিতরে আমাদের মশলাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মশলা ভাজা হয়ে গেলে পানি দিয়ে নিচ্ছি। পানিতে টকবক করে উঠলেই মনে করেন যে আমাদের মশলাটা কমপ্লিট হয়ে গেল। আমাদের মশলাটা টকবক করে ফোটা শুরু করেছে, অর্থাৎ আমাদের মশলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবজিগুলো এর মধ্যে দিয়ে কষাই নেব। মিষ্টি কুমড়া আর পুঁই শাক একসাথে দিয়ে সুন্দর মতো কষাই নেব। এগুলো একটু নাড়াচাড়া করে দেবো, সব জায়গায় যেন মশলাগুলো সমানভাবে চলে যায়। আমাদের ঘরোয়া রান্না, এটার মধ্যে স্পেশাল কোনো কিছু না, তবে আজকের রান্নাটা একটু ব্যতিক্রমী। এই ধরনের রান্না আমরা প্রথম করছি, বা আমাদের চ্যানেলে প্রথম আসছে। এখন আমরা ঢেকে রাখবো। ঢেকে রাখলে একটু দ্রুত সিদ্ধ হয়ে যায়, যার কারণে ঢেকে রাখছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সবজি কিন্তু কষানো চলছে। এই সবজি কষাতে বেশ সময় লাগবে, কারণ এর ভিতরে পুঁই শাক আছে। মিষ্টি কুমড়া থাকলে বেশি সময় লাগতো না, কিন্তু পুঁই শাক থাকার কারণে বেশ সময় লাগবে। যার কারণে আমরা বারবার ঢাকছি আর বারবার নাড়াচাড়া করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কষানোর কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ এর মধ্যে কিন্তু পানি সেইভাবে আর নেই। একটু চেক করে দেখছি, বেশ মিষ্টি কুমড়াটা গুলে গেছে। আমরা একটু ভাজা ভাজা মতো করে নিই। তরকারিটা দেখলে মনে হবে যে এখনই খাওয়া যাবে। সেরকম উপযোগী করার পরে কিন্তু আমরা পানি দেবো। এই সময় কিন্তু তরকারির যে মূল স্বাদ সেটা কিন্তু আনতে হয়, তা না হলে আর পরবর্তীতে পানি ঢেলে দিলে এটার আর কোনো স্বাদ থাকবে না। তাই আমরা এটা একটু ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এখন আমরা আমাদের সবজিতে পানি দিয়ে নিলাম, ঝোলের পানি দিয়ে নিলাম। ঝোলের পানিটা ফুটে যাবে কিছুক্ষণের ভিতরে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ঝোলের পানিটা ফুটে গেছে। এখন আমরা যেভাবে মাছ ভাজিয়ে রাখা মাছ তরকারির মধ্যে দিই, সেভাবে আমরা মাছগুলো ওই ডিম ভাজিগুলো দিয়ে দিচ্ছি। সেম প্রক্রিয়া।
মাছের তরকারি যেভাবে রান্না করা হয় আমরা এই ডিমের তরকারিও কিন্তু সেম ক্যাটাগরি বা সেম পদ্ধতিতে রান্না করার চেষ্টা করছি বা করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওই প্রক্রিয়ায় কিন্তু রান্না চলছে। আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এটা বেশ সময় ধরে একটু জাল দেব, তাহলে এই ডিমের যে একটা গন্ধ বা একটা সেন্ট যেটাই বলেন না কেন সেটা তরকারির মধ্যে সব জায়গায় ছড়াই যাবে। আর এখনই যদি নামাই ফেলি তাহলে কিন্তু সেইভাবে ডিমের সেন্ট তরকারির ভিতরে ছড়াবে না, যার কারণে বেশ সময় রাখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না শেষ, চুলা নিভাই দিয়েছি। আমাদের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।